নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অদ্রিস কুকিং অ্যান্ড ব্লগসে তোমাদের স্বাগতম। আজ আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করছি অত্যন্ত মজাদার একটি রেসিপি, ছোলা ভুনা। ছোলা ভুনার রেসিপিটি একদম অত্যন্ত সহজ ও ঘরোয়া উপায়ে এটি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন এই রেসিপিটি। এভাবে রান্না করলে বাহিরের তৈরি ছোলার ভুনার থেকেও এই রেসিপিটি অনেক মজা হয়ে থাকে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই ছোলা ভুনার রেসিপিটি। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি ছোলাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটি আমি সারা রাতের জন্য অর্থাৎ 7 থেকে 8 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, কতটা ফুলে ফেপে উঠেছে ভিজিয়ে রাখার ফলে। যে জল দিয়ে আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা অবশ্যই ফেলে দিতে হবে এবং নতুন ভালো জল নিতে হবে। তো এরপর আমি নিয়ে নিচ্ছি আলু এখানে আমি 6 পিসের মতো নিয়েছি। এখানে আমি যেহেতু মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেজন্য 5 থেকে 6 পিসের মতো নিয়েছি। এরপর লাগছে কাঁচামরিচ, 2টো তেজপাতা, কালো এলাচ। তোমরা চাইলে এটা নিতেও পারো, আবার নাও নিতে পারো। তো এটা অনেকটা ফ্লেভার আসে, এই জন্য আমি নিয়েছি। এরপর আমি নিয়েছি দারচিনি, সাদা এলাচ, লবঙ্গ ও সামান্য জিরে। এখানে আমি নিয়েছি গরম মশলা 1/2 চা চামচ, লবণ 2 টেবিল চামচ ও শুকনো লঙ্কা 1.5 চা চামচ ও হলুদের গুঁড়ো 1 চা চামচ। এরপর লাগছে আদা বাটা, জিরা বাটা, ছোট করে কাটা টমেটো, রসুন বাটা, পেঁয়াজ, সরিষার তেল, পেঁয়াজ বাটা ও পেঁয়াজ কুচি নিয়েছি আমি সব মিলিয়ে 1.5 কাপের মতো। সবশেষে ছোলা ভুনাটি ডেকোরেট করার জন্য আমার লাগছে সামান্য ধনেপাতা কুচি, পুদিনা পাতা, লেবু, শসা কুচি ও কাঁচামরিচ কুচি। এবার আমি ছোলাগুলো ও আলুগুলো একসঙ্গে নিয়ে নেব এবং ভালো করে সেদ্ধ করতে আমি চুলায় বসিয়ে দেব। এবার আমি ফ্রাই প্যানে ছোলা ও আলু একসঙ্গে নিয়ে নিয়েছি এবং চুলাটি হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। 10 মিনিটের মতো আমি হাই ফ্লেমে কুক করব। এরপর আমি দিয়ে দেব আরও 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। তো মোট 20 মিনিট পর আমি এসে দেখি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধটা বোঝার জন্য অবশ্যই চাপ দিয়ে দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। তো আমাদের ছোলাটি সেদ্ধ হয়ে গেছে, আর যতটুকু সেদ্ধ হওয়া বাকি সেটা রান্না করলে বাকি একটু সেদ্ধ হয়ে যাবে। তো আমি এগুলো নামিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ অনেকটা কালো জল থাকে, এই জন্য ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে। তো আমি অপর একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তো আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা, শাহি এলাচ 1 পিস, 7-8 পিসের মতো আমি দিয়ে দিয়েছি দারচিনি, 4 পিস থেকে 5 পিসের মতো আমি দিয়েছি সাদা ফল, আর 4-5 পিসের মতো দিয়েছি আমি লবঙ্গ। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার আমি ভালো করে এই পেঁয়াজটা ভেজে নেব। অবশ্যই বেশি ভাজা যাবে না, হালকা ব্রাউন আসবে এরকম করে আমি ভেজে নেব। বেশি ভাজলে আসলে টেস্টটা থাকে না। এই সময় চুলার আঁচটি আমি মিডিয়াম আঁচে রেখেছি, বেশি হাই হিটে রাখলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপর আমি দিয়ে দিয়েছি যে পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম সেই পিসগুলো, এটা একটু আস্ত থাকবে। এরপর দিয়ে দিচ্ছি আমি 10-12 পিসের মতো কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝালের পরিমাণ অনুযায়ী তোমরা ঝালটা অ্যাড করে দিবা। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। পেঁয়াজগুলো ভাজার সময় এই লবণটা দিলে আসলে একটু ভাজাটাও ভালো হয়। তো এবার ভালো করে আমি ভেজে নিচ্ছি। ছোলা ভুনার পারফেক্ট স্বাদ পেতে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি করে রেখেছিলাম, বেশি একটা ছোট করেও কাটা যাবে না, মিডিয়ামভাবে কেটে নিয়েছি। তো এটা আমি জাস্ট একটু ফ্রাই করে নেব। টমেটো কুচিটা আসলে ছোলা ভুনায় অন্যরকম একটি টেস্ট বা ফ্লেভার নিয়ে আসে, তো তোমরা অবশ্যই এটা দিয়ে দেবে।
তো টমেটো আমার একটু ফ্রাই করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা আমি এখানে দিয়েছি 2 চা চামচ পরিমাণ। 300 গ্রাম ছোলার জন্য রসুন বাটা 2 থেকে আড়াই চা চামচ পরিমাণ ঠিকঠাক। তো আমি এখানে 2 চা চামচ একদম সমানভাবে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি এখানে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। এরপর আমি এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং ভাজা ভাজা করে নিচ্ছি। তেলে যত ভালোভাবে কষানো যায় মশলা ততটা ভালো টেস্ট আসে। এজন্য কষানোটা অবশ্যই পারফেক্টভাবে করতে হবে আর খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। যদি তোমাদের মনে হয় যে মশলাগুলো পুড়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমরা সামান্য পরিমাণে জল অ্যাড করে নিতে পারো। তা আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে নিয়েছি। যেহেতু এখন আমি শুকনো উপকরণ কিছু দিয়ে দেব, এক্ষেত্রে আমার জলটা অ্যাড করতেই হবে, নইলে মশলাগুলো পুড়ে যাবে। তো এখানে আমি লবণ সবটুকু পরিমাণে দেই নাই, যতটুকু বাকি আছে আমি পরে সেটা চেক করে তারপর দেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে এবার ভালো করে এটা আমি কষিয়ে নেব। লবণটা অবশ্যই তোমরা চেক করে নেবে, যেহেতু ছোলা সেদ্ধ করার সময় অনেকটা লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছে, ছোলাতে একটু পরিমাণে হলেও লবণ আছে। এজন্য আমি 1.5 টেবিল চামচ পরিমাণ এই মশলা কষানোর সময় অ্যাড করেছি। এরপর যদি লাগে সেটা আমি চেক করে নেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 চা চামচ করে আদা বাটা ও জিরা বাটা। এগুলো দেওয়ার পর আমি মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, অনেকটাই মশলা কষানো হয়ে গেছে, জলটাও প্রায় শুকিয়ে এসেছে। তো আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে, আমি তবু আরেকটু কষিয়ে নেব, সামান্য জল আছে। তো দেখো বন্ধুরা, এখানে আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে, কাঁচা যে মশলার ফ্লেভারটা ছিল সেটাও চলে গেছে। এবার আমি যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাগুলো আমি এখন অ্যাড করে দিচ্ছি। ছোলাগুলো অবশ্যই ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, এতে অনেক কালো যে ময়লাগুলো বের হয় সেটা থাকা কোনোভাবেই যাবে না, এতে কালারও নষ্ট হয় আর যদি কিছু বালি থাকে সেটা চলে যায়। তো আমি ছোলাগুলোকে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি যে আলুগুলো সেদ্ধ করেছিলাম সেগুলো আমি ভালো করে এরকম ম্যাশ করে নিয়েছি। বেশি একটা ম্যাশ করাও যাবে না, একটু গোটা গোটা থাকবে এরকম পর্যায়ে। এখানে আলুর পরিমাণটা অবশ্যই তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, অথবা চাইলে তোমরা অ্যাভয়েডও করতে পারো। আলুটা এখানে দেওয়ার মূল কারণ হচ্ছে ছোলা ভুনাতে একটু গ্রেভি ভাব আসবে এবং এর টেস্টটাও একটু চেঞ্জ আসবে, যেটা অবশ্যই তোমরা ট্রাই করে দেখলে বুঝতে পারবে। তো এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। জলটা ঠিক এমনভাবে দিতে হবে যেন বেশি ছোলাগুলো ডুবে না যায়, গামাখা গামাখা ভাবে আমি ছোলার মধ্যে জলটা অ্যাড করে দেব। এবার ছোলাটি এভাবে আমি 5 থেকে 10 মিনিটের জন্য হাই হিটে কুক করে নেব। অবশ্যই ঢাকা দিয়ে এটা কুক করতে হবে। ঠিক 5 মিনিটের মাথায় এটা আমি একটু তুলে দেখে নেব যে কতটা জাল হয়েছে। অনেক সময় এই গ্রেভির কারণে কিন্তু নিচে লেগে যেতে পারে, এজন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু দেখে নেব যে লবণ ঠিক আছে কিনা। তো লবণটাও এ পর্যায়ে আমি চেখে দেখে নেব, আর যদি লবণ লাগে সেটা আমি লবণ দিয়ে দেব, আর যদি না লাগে তাহলে তো ঠিক আছে। লবণের পরিমাণটা একটু কম বেশি হয়ে যায় অনেক সময়, তো এখানে আমার একটু সামান্য পরিমাণ লাগবে। আমি প্রথমে যতটুকু নিয়েছিলাম ঠিক সবটুকুই আমার লেগেছে, এখানে 2 টেবিল চামচের পরিমাণ মতো। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবশেষে গরম মশলার গুঁড়ো। গরম মশলা লাস্ট ফিনিশিংয়ে অবশ্যই দিতে হবে, এই গরম মশলাটাই একদম পারফেক্টভাবে লাস্ট পর্যায়ে একটা অন্যরকম ফ্লেভার এনে দেয়। মশলা দেওয়ার পর 5 মিনিট আমি এভাবে নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব। আমি এখানে একটু গ্রেভি রাখবো, বেশি শুকিয়ে ফেলবো না, যেহেতু এটা নামানোর পর ঠান্ডা হয়ে গেলে একদম শুকনো হয়ে যায়।
তো এখানে সেই জন্য আমি একটু গ্রেভি গ্রেভি রেখে দিচ্ছি। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন একদম পারফেক্টভাবে ঠিকঠাক হবে। তো এটা সব ক্ষেত্রে আমরা খেতে পারি, তোমরা চাইলে ভাতের সাথেও খেতে পারো বা মুড়ি দিয়েও খেতে পারো, আবার পেঁয়াজ মরিচ শসা দিয়েও তোমরা ডেকোরেট করে খেতে পারো। তো আমার রান্না করা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। তো বন্ধুরা দেখো কত সুন্দর একটা গ্রেভি গ্রেভি হয়েছে, আর কত সুন্দর হয়েছে তোমরা দেখতেই বুঝতে পারছো, আর টেস্টও হয়েছে একদম অসাধারণ। তো তোমরা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবে, একদম যে বাজারের যে ফ্লেভারটা পাও ঠিক সেম সেই ফ্লেভারটাই পাবে। আমার মনে হয় বাজারের থেকে বাসায় তৈরি করা জিনিসটা আরও বেশি টেস্টি হয় এবং স্বাস্থ্যকর হয়। তো তোমরা বাসাতেই ট্রাই করো। আর আমি এখানে সামান্য পরিমাণে ছোলা আমি আমার প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি আমার মতো করে ডেকোরেট করছি। এখানে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ কুচি, শসা কুচি ও কিছু পুদিনা পাতা ও ধনে পাতা কুচি। সবশেষে আমি উপর থেকে ছড়িয়ে দেব লেবুর কিছুটা রস। ব্যাস হয়ে গেল একদম পারফেক্টভাবে আমাদের ছোলা ভুনার রেসিপিটি। এভাবে পরিবেশন করে খেলে অনেকটাই মজা লাগে। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবে। আর তোমাদের যদি আমাদের এই ভিডিওটিতে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা জোগাতে অনেক সাহায্য করে।